কিচ্ছু আমার চাই না, তোমার মনে entry, love you বলে মনের ময়না। ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি নীল। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। এর আগে আমরা সেম এমন একটা ভিডিও করেছিলাম যে জনপ্রিয় গানগুলোর পিছনে যে সিঙ্গারগুলো থাকে তাদের আসল কণ্ঠগুলো কিরকম। আসলে অটোটিউনের পরে তো শুনতে অনেক সুন্দর শোনা যায়, কিন্তু আসল কণ্ঠ আসলে কেমন এটা দেখার অবশ্যই একটা ব্যাপার আছে। তো ওই ভিডিওটা অনেক মানুষ দেখেছিল, অনেক কমেন্টও পেয়েছিলাম। ওইটারই এটা একটা সেকেন্ড পার্ট। আর এখন বর্তমানে এই সপ্তাহে যেগুলা সবথেকে ভাইরাল সং, যেমন সাইয়ারা মুভি থেকে সাইয়ারা সং, তারপরে এখন বুবলির ভাইরাল যাচ্ছে ময়না, লাভ ইউ বলে মনের ময়না। তো ময়নার গানের যে কণ্ঠ দিয়েছেন কোনাল আপু আর হচ্ছে নিলয় ভাই। তো এদের হচ্ছে অটোটিউন বাদে কেমন শোনা যায় এটাও আমরা শুনবো। তাছাড়াও গুলবাহার থেকে শুরু করে আশিকি মুভি নাটক মন ভ্রমরা যেটা গেয়েছে ওটাও অরিজিনাল ভয়েস কিরকম সেটাও শুনবো। কারণ গান তো আমরা শুনি, কিন্তু এই গানের পিছনের কণ্ঠটা আমাদের শোনা হয় না। তো আজকে এটা নিয়েই আমাদের এই ভিডিও। ক্যাপশনটা এরকম, জনপ্রিয় গানগুলো আসল কণ্ঠ। ঠিক আছে, তো যে চ্যানেল থেকে ভিডিওটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে সিনেমা ভিডিও বিডি। চ্যানেলের লিঙ্ক আর ভিডিও সোর্স নিয়ে আমি অবশ্যই দিয়ে দেবো ডিসক্রিপশনে, আপনারা চাইলে চেক করতে পারেন। সবচেয়ে বড় কথা যে সোহমদার বহুরূপ টিজার অলরেডি চলে আসছে, আমরা আপলোড দিয়েছি। যারা অনেকেই বলছিলেন যে সোহমদার ভিডিও দেন, তো অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে চেক করতে পারেন। আর এখানে একটা ময়না গান দেখবো, যেটা পুরোপুরি গান না, অল্প একটু দেখবো। তো ময়নার ফুল ভিডিও অলরেডি দেওয়া আছে আমাদের চ্যানেলে, আপনারা চাইলে ওটাও দেখতে পারেন। অনেক সুন্দর হয়েছে, আমরা সেটাতে অনেক সুন্দর একটা রিয়াকশন দিয়েছি, রিভিউ করেছি, অনেক সুন্দর একটা গান। তো ভিডিও শুরু করা যাক নাকি? তো লেটস স্টার্ট। রিয়েল ভয়েস। मौसम जरा सा उठा हुआ है, सैयारा तू तो ऑटोट्यून नहीं है, आगुन लगाया बुके कोई पालाली, नेभे ना आगुन प्रेमेते জ্বলি, माया বিচোখ দিয়ে করলি জাদু, আকাশ মাঝে ঝলকে উঠে। আজকের ভিডিওতে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে রাতারাতি ভাইরাল হওয়া গানগুলোর আসল কণ্ঠ। অর্থাৎ জনপ্রিয় গানগুলো যখন গায়ক গায়িকারা তাদের অরিজিনাল কণ্ঠে গাইবে তখন শুনতে কেমন লাগবে। एक नंबर तुझे कंबर हाय चाल शेकी शेकी हाय किती सुंदर तुझं डिंपल जे पाहिजे ते गिफ्टे। হ্যাঁ, আজকের ভিডিওর কিছু গান শুনে আপনি বলবেন Wow, nice. আবার কিছু গান শুনলে আপনি বলবেন Nugano batukto. তো চলুন শুরু করা যাক। গাইস, শুরুতেই রয়েছে বুবলির রিসেন্ট ভাইরাল গান ময়না। সোনা দানা ময়না, কিচ্ছু আমার চাই না, তোমার মনে entry, love you বলে মনের ময়না, ময়না। এই গান এখন ইউটিউব থেকে টিকটক সব রকম শর্ট প্ল্যাটফর্মে ট্রেন্ড তৈরি করছে। শান্ত নাজমুল, মানে নাজমুল এখানে বেটি ছেলে, এটা সোজা হিসাব। নাজমুল হচ্ছে বুবলি, মানে ময়না। ওই আমার দাঁত গুলো সেই সুন্দর লাগে, চোখ এত বড় বড় চোখ করে, এইরকম চোখ আর দাঁত ভালোই লাগে গাইস। টিকটকে ওদের ভিডিও, শান্ত ভাইয়ের ভিডিও। গানটিতে কণ্ঠ দিয়েছে কণা এবং নিলয়। তো তারা যখন লাইভ ইন্টারভিউতে গানটি খালি গলায় গায় তখন অনেকটা এমন শোনায়। সোনা দানা গয়না, কিছু আমার চাই না, তোমার মনে entry নেব, মন ধরেছে বায়না, কাছে এসে শুনে যাও না, love you বলে মনের ময়না, love you বলে মনের ময়না, ময়না, love you বলে সাথে। তো এবার চলুন, এক মিনিট। কোনালাপুর অরিজিনাল ভয়েস সুন্দর, অটোটিউন দিয়ে আরো সুন্দর। অরিজিনাল দরকারই হয় না, অরিজিনাল ভয়েসই সুন্দর, তাই না? আর এখন নিলয় ভাই গানের এই অংশটি নিলয়ের কণ্ঠে শুনে আসি। আগুন লাগাইয়া বুকে কই পালালি, নেভে না আগুন প্রেমেতে জ্বলি, মায়া বিচোখ দিয়ে করলি জাদু, আকাশ মাঝে ঝলকে উঠে বলে মনের ময়না, ময়না।
এই নিলয় ভাই কিন্তু অনেক রসিক মানুষ, অনেক দেখেই বোঝা যাচ্ছে গান গাওয়ার যে ইয়েটা, গান গাওয়ার যে সিস্টেম, হ্যাঁ সিস্টেম দেখেই বোঝা যাচ্ছে যে খুব মানে ফুর্তি টাইপের লোক, খুব ভালো লাগতেছে দেখে। আর ভয়েসটা সুন্দর, এটা দেখার বিষয়, এটাই আমাদের আজকের মূল কনসেপ্ট। ভয়েসটা কেমন, ভয়েসটা নিলয় ভাইয়ের সুন্দর, অটোটিউনের আমার মনে হয় না প্রয়োজন আছে। কেমন লেগেছে তাদের খালি গলায় গানটা? ফাটাফাটি, আমার কাছে কিন্তু ফাটাফাটি। ভালোই লেগেছে। যাই হোক, এরপর রয়েছে বর্তমানে সাইয়ারা। সারা বিশ্ব জুড়ে ভাইরাল গান সাইয়ারা। सैयारा तू तो बदला नहीं है মানে এই গানের কথা আর কি বলবো, অনলাইনে কিংবা অফলাইনে সবখানেই শুধু শোনা যায়। मौसम जरा सा रूठा हुआ है যাই হোক, এই গানটি গেয়েছেন ফাহিম আব্দুল্লাহ। চলুন গানটি যখন রেকর্ডিং করা হয় তখনকার কিছু অংশ শুনে আছি। सैयारा तू तो बदला नहीं है मौसम जरा सा रूठा हुआ है सैयारा কি দরকার অটোটিউনের, যথেষ্ট ভালো কণ্ঠ। হ্যাঁ না, আজকে যতগুলো এই পর্যন্ত দেখলাম প্রত্যেকটাই কণ্ঠ অরিজিনালি সুন্দর। तू तो बदला नहीं है আচ্ছা, আপনাদের বোঝার সুবিধার জন্য আমরা দুটো ভার্সন আপনাকে আলাদা করে শোনাচ্ছি। শোনাও শোনাও। हाय मैं मर ही जाऊं जो तुझको ना पाऊं बातों में तेरी मैं रातें बिताऊं होठों पे लम्हा लम्हा है नाम तेरा है तुझको ही गाऊं मैं तुझको पुकारूं হ্যাঁ, তার অরিজিনাল কণ্ঠ আমরাই বলে দিচ্ছি, অরিজিনাল কণ্ঠ অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। ঠিক আছে, অটোটিউনের প্রয়োজনই নাই, এটা জাস্ট ব্যবহার করছে অটোটিউন তাই, কিন্তু অনেক সুন্দর কণ্ঠ, অনেক মানে প্রকৃত সিঙ্গার। অনেকে আছে যে গান জানে না, গান পারেও না, জাস্ট অটোটিউনের সাহায্যে কণ্ঠটা সুন্দর করে নেয়, কিন্তু এরা তা না, এরা গাইস অরিজিনালি প্রকৃত সিঙ্গার। গানটি কেমন লেগেছে তা কমেন্টে লিখে ফেলুন। তাছাড়া গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষালের কথা বলাই যাবে না কিছু। শ্রেয়াকে নিয়ে তো আর কিছু বলার নেই, না। কেননা তার কণ্ঠ এমনিতেই অমায়িক। গাইস, তারপর রয়েছে আমাদের উনার নিয়ে যদি বলি বলে আজকে শেষ করা মানে যাবে না। শেষ তো করা যাবে না, যদি মানে ওনাকে যদি বলতে হয় যে অটোটিউন সিঙ্গার, নিজের গালে নিজে থাপড় মারা হবে। ঠিক আছে, এই পুরা ওয়ার্ল্ডের মধ্যে এমন একটা সিঙ্গার পাল্লার একটা দেখান তো দেখি, যদি থাকে আপনার জানা একটু কমেন্টে লিখে দিয়েন তো। বাংলাদেশের গান গুলবাহার। লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার বাকের চারিদিকে হাজারো নষ্ট গানের ভিড়ে এমন গান সত্যিই রুচি সম্পন্ন। নাম ছিল তার এটা ঠিক, যেরকম ছিল তার যেরকম গান গুণগান, বাড়াচ্ছে না দেখতে বর্তমানে, ভারী চমৎকার। যে নষ্ট নষ্ট গান ঠিকই আছে, পোষা পোষা গান বহুত। হ্যাঁ, ওই যে কি আরে সরকারি কালুয়া, ও, আর শুনছি তুমি নাকি বিয়ে করছো। হ্যাঁ, বিয়ে করছি, তুমি ঠিক শুনেছো। Guys, ছেলের নাকি বড্ড কালো, নাম যে তার কালুয়া। এগুলা গান, এগুলা গান, এগুলা গান, আমি প্রশ্ন করতেছি আপনাদের, এগুলা গান? তারপরে আবার কি কয়, কাজু বাদাম দিলে ভালো লাগে হালুয়া, আর সরকারি চাকরি থাকলে যতই হোক না কালুয়া। সি 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 সি, মানে গানের একদম মান সম্মান সব শেষ করে দিচ্ছে। যাই হোক গাইস, এইসব গানের থেকে গুলবাহার যথেষ্ট ভালো গান। গানটা এবার শুনি। বাহার দেখতে ভারী চমৎকার তুলনা মাত্র 2 মাসেই গানটির ভিউ পৌঁছেছে 12 মিলিয়ন। 12 এই মিলিয়ন। গানটি তৈরি করেছেন ঈশান মজুমদার ও শুভেন্দু দাস শুভ। চলুন তাদের খালি গলায় গানটি একবার শুনে আসি। লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার গুলবাহার নাম ছিল তার গুলবাহার দেখতে ভারী চমৎকার তুলনা যে গুলবাহার বাকের আলীরা দূরে মে নাম ছিল তার গুলবাহার যথেষ্ট ভালো। এটাও মানে আমি আজকে বুঝতেছি না যে আমি আজকে রোস্ট করবো কার, সবাই তো ভালো, মানে সবাই মানে দাঁড়াও, Best, best. সামনে আরো আছে। দেখি দেখি গাইস,
লা 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 লা। গানটি তারা গেয়েছিলেন প্রথম আলোর একটি ইন্টারভিউতে। সব মিলিয়ে কেমন লেগেছে গানটি? এরপর রয়েছে বিশ্বের জনপ্রিয় দুই সিঙ্গার ইডিশ সিরান এবং অরিজিৎ সিং এর গান সাফায়ার। এই গানের জনপ্রিয়তা নিশ্চয়ই আপনাদের জানা আছে। গানটি এতটাই জনপ্রিয় হয়েছে যেখানে স্বয়ং ইউটিউব কোম্পানি নিজে গানটিকে পছন্দ করেছে এবং গানে কমেন্টও করেছে। যাই হোক, এবার চলুন দেখে নিই গানটির রেকর্ডিং এর কিছু বিহাইন্ড দ্য সিন। এই গান নিয়ে আমরা কোনো কথা কব না, কারণ আমরা ভাষা বুঝি না। না না, কারণ কোনো কথা কইলে পরে কমেন্ট বক্স থাকবে না, কারণ এখানে আছে আমাদের বস লেজেন্ড অরিজিৎ সিং। অরিজিৎ সিং তো কোনো কথা হবে না গাইস, কারণ দ্য লেজেন্ড আর সুরের সব থেকে বস, ঠিক আছে? কোনো কথা হবে না এই গান নিয়ে, কোনো কথা হবেই না গাইস। এটা মানে কিসের অটো টিউন, কিসের টিউন, সব ঠিক আছে সব, কারণ উনি যা গাবে ওটাই। হ্যাঁ, এভাবেই গানটি রেকর্ড করা হয়েছে। এখানে যা শুনছেন তা তাদের একদম অরিজিনাল কণ্ঠ। চিন্তা করেন। के मन खोना किनारा तू मैं सफीना तन पाके पार लगे का उठावे ते हनेरे घट दे उंगड़ा छुपा के तू धनक फिर दी की এছাড়াও গানটি তিনি লাইভ প্রোগ্রামে সরাসরি গেয়েছেন। তাদের আসল কণ্ঠে গানটি কেমন লেগেছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এনিওয়ে গাইস, এরপর রয়েছে শাঞ্চু রাথহুটের ভাইরাল গান শেকি। एक नंबर तुझे कंबर हाय चाल शेकी शेकी हाय कितनी सुंदर এই গানে কোমর দোলাননি এমন মেয়ে মনে হয় খুঁজেই পাওয়া নাই 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 গাইস, এই গানে টিকটক, ফেসবুক, রিলস এমন কোনো মেয়ে নাই যে করেনি। আছে একজন, তুমি করছো? ও বাবা, তাহলে আর নাই, ওইও করে ফেলছে ও টিকটকে, ঠিক আছে? তো যাই হোক, আমি করিনি কারণ আমার টিকটক আইডি নাই। যাই হোক, আমার আইডি আছে কিন্তু আমি থাকি না, ও অ্যাক্টিভ থাকে টিকটকে। যাই হোক, আমার মনে হয় একে নিয়ে আমার একটু কনফিউশন আছে, ঠিক আছে? সানজুকে নিয়ে দেখি ওরা টিউন বাদে কেমন হয়। যাবে না। एक नंबर तुझे कंबर हाय चाल এটা ওর টিউনই। शेकी हाय कितनी सुंदर তবে যাই হোক, एবার चलून দেখে আসি এই गानेर आसल कण्ठ। येस, शी हट घेती लय भारी नटलेली लाखांचं सोनं आणि चांदीन ती थटलेली वो एक नंबर तुझी कंबर हाय चाल बेबी बेबी हाय किती सुंदर तुझं डिंपल जे पाहिजे ते घेते घेते হ্যাঁ, গাইস, তবে আমার কাছে মনে হচ্ছে যে যতগুলো সিঙ্গার দেখলাম সেখান থেকে সঞ্জু একটু দুর্বল, কারণ এর অডিওনের প্রয়োজন আছে গাইস, কারণ এর সুরটা ওই লম্বা টান পারে না। এই যে এই যে সুরটা মায়ের খেয়ে গেছে গাইস, আপনি খেয়াল করে দেখবেন। অডিওন ঠিক আছে, সঞ্জুর জন্য অডিওন ঠিক আছে, অডিওন বাদে ভাইয়া প্লিজ ডোন্ট সিং। ওকে, নেক্সট। তিনি গানটি একটি ইন্টারভিউতে গিয়েছিলেন। কার কার কাছে কেমন লেগেছে জানি না, তবে আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। এরপর আমাদের লিস্টে রয়েছে মন ভোমরা গানটি। তোমার নেশায় হইছি পাগল হইছি দেওয়ানা বন্ধু মন ভমরা মন চোরারে তোমার বলে। এই গানটি গেয়েছেন আরিয়ান মহিদুল। চলুন তার একদম অরিজিনাল কণ্ঠে গানটির কিছু অংশ শুনে আসি। তোমার নেশায় হইছি পাগল হইছি দেওয়ানা তোমার রূপে বন্ধু মন ভমরা মন চোরারে তোমার বলে। হ্যাঁ, সবকিছু মিলিয়ে তার অরিজিনাল না, কণ্ঠ ভালোই খুবই লাগে। সুন্দর। তোমার মিষ্টি চোখের চাউনি দিয়া মনটা কারিলা জোনাক পোকার মতো তোমার প্রেমেতে তবে এই যে পাশে যে পাঞ্জাবি এলাটা আছে না, এই যে ছাই ছাই পাঞ্জাবি এলা, হ্যাঁ, এই কিন্তু জাস্ট মুখ মিলাচ্ছে। ওরা আগে যে এমনি হুদায় কোনো কাজ নাই, হুদায় চারজন থাকলে একটু দলটা ভালো লাগে, এই জন্যে। যাই হোক, দরকার ছিল না ভাইয়া, তোমার কণ্ঠটা এমনিতেই যেটা ভাবছিলাম তার থেকে অনেক ভালো, অনেক সুন্দর,
ঠিক আছে গাইস? তো আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাতে পারে। তারপর আপনারা সেই তাণ্ডব সিনেমার খবর দিয়ে গানটি নিশ্চয়ই শুনেছেন। ভেজালের ভিতরে ভেজাল, চারিদিকে ভাও গেছাল, আজব এই দুনিয়াটা লাগে যে হতো। খবর দে বাইরে, খবর দে। খবর দে, খবর দে। এই গানটি যেন সিনেমাটিকে আলাদাই প্রাণ দিয়েছিল। শয়তান রে খবর দে। দিতে হবে থেরাপি, পড়লে কিছু মেডিসিন রাখবে মনে। এই গানটি গিয়েছেন আরাফাত মহসিন। আমার তো মনে হয় যে এটা অটোটিউনের দরকারই নাই, কারণ এটা তো এমনি মানে ফাইজলামো করে গান না গায়ে দিয়েছে। এটা অটোটিউনের কি দরকার আছে আমার গাইজ, বলেন তো দেখি দরকার আছে? চলুন গানটি সে কিভাবে রেকর্ড করেছিলেন তা দেখে আসি। ভেজালের ভিতরে ভেজাল, চারিদিকে ফাও কেচাল, আজব এই দুনিয়াটা লাগে যে হুদাই পেঁচাল। খবর দে, খবর দে, শয়তান রে খবর দে। করবে যারা খারাপি, দিতে হবে থেরাপি, পড়লে কিছু মেডিসিন রাখবে মনে চিরদিন। আছে যত কোটি বাজ, তাগদরের উপরে রাখ, মুখে মধু মনে বেশ ভালো কইরা চিন্নানি। আসলে গাইস এটা কিন্তু গান না, ডোন্ট টেক ইট, ঠিক আছে? এটা হচ্ছে উনি আসলে ছড়া পড়েছিল, ঠিক আছে? এই ছড়াকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছে, গান হয়ে গেছে, ঠিক আছে? আমার কাছে এটাই মনে হচ্ছে। কারণ ওইভাবে যেভাবে গাচ্ছে, হয়তো বা রাত 3টা কি 4টা বাজে, চোখে বিশাল ঘুম, ওইভাবেই করছে খবর দে, খবর দে, শয়তান রে খবর দে। বুঝতে পারছেন কি আমি কি বলতে চাচ্ছি? অবশ্যই বুঝতে পারছেন। যাই হোক, বুঝতে পারছেন আমি জানি। আসলে গানটা ওইটাই র্যাপ টাইপের, ঠিক আছে? ওইরকম কোনো গান না। বাইরা গেলে হুলস্থুল থাকে না মাথা কুল, বেশি বাইরা গেলে পরে ভাইঙ্গা দিতে হয় ভুল। খবর দে, খবর দে, শয়তান রে খবর দে। খবর দে। হ্যাঁ, শুনেই বোঝা যাচ্ছে ভাইয়ের অরিজিনাল কণ্ঠেই একটি আতঙ্ক রয়েছে। ওটাই তো। Guys, এরপর রয়েছে যদি মনটা চুরি করি। যদি মনটা চুরি করি তোমার মন আকাশে উড়ে। নাটকের মতোই গানটিও পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা। ভালোবাসার আদরে যেদিকে তাকাই, সখী গানটিতে কণ্ঠ দিয়েছেন কণা ও সচিব। তো চলুন গানটি তাদের আসল কণ্ঠে শুনে আসা যাক। যদি মনটা চুরি করি আর তোমার হাতটা ধরে, দেবে কি ওই পরাণে ঠাই। ভালোবাসার নজরে যেদিকে তাকাই, সখী রে তোমায় দেখতে পাই। কণাপুর কণ্ঠ আরো সুন্দর। আপনি হয়তো দেখতে পাচ্ছেন উনি যেখানে আছে সেখানে অনেক ভিড়, ঠিক আছে? উনি কিন্তু একবার বামে তাকাচ্ছে, একবার ডানে তাকাচ্ছে। আসলে একটু ইতস্তত করছিল, এই যে খবরের কাগজ মাইকের সামনে, মানে হঠাৎ করে আপু একটু গান না প্লিজ, একটু গান না, মানে ব্যাপারটা এরকম। সে যদি রিয়েলি একটা ফাঁকা জায়গায় যদি গানটা গাইতো, সে মনটা খুলে যদি গানটা গাইতো, হ্যাঁ, যদি মনটা চুরি করি, হ্যাঁ, যদি ভালোভাবে গাইতো ইফোর্ট দিয়ে, তাইলে এর থেকে অনেক বেটার গাইতো। কারণ ওনার কণ্ঠ দরকার নেই অটোটিউনের, অনেক সুন্দর কণ্ঠ। যাই হোক, এই ধীরের জন্য একটু যেটা খারাপ শোনা যাচ্ছে এটার জন্য, কিন্তু কণ্ঠ অনেক সুন্দর। আমি মায়াতে জড়াই। এবার গানটি সজীবের কণ্ঠে শোনা যাক। যদি মনটা চুরি করি সজীবের কণ্ঠ ভালো। মন আকাশে উড়ি, দেবে কি ওই পরাণে ঠাই। ভালোবাসার আদরে যেদিকে তাকাই, সখী রে মায়াতে জড়াই, আমি মায়াতে জড়াই। কেমন হয়েছে গানটি? জানি আমি কিছু বলবো না, কিন্তু যা বলার আপনারাই নিচে কমেন্টে বলে যাবেন। সো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো গাইস, আমরা শুনে নিলাম সবটি গান অটোটিউন ভার্সেস অরিজিনাল, ঠিক আছে? তো আমার কাছে প্রত্যেকটা আজকের যেগুলা গান ছিল, প্রত্যেকটা সিঙ্গারের গানগুলাই অনেক ভালো লাগছে। আর তাদের কণ্ঠ, তারা প্রত্যেকজনই লেজেন্ড, ঠিক আছে? আর যে কয়টা গান ছিল প্রত্যেকটা অটোটিউনে অনেক সুন্দর, অনেক ভাইরাল বর্তমানে। আর অটোটিউন বাদেও তাদের কণ্ঠগুলো শুনলাম, অনেক ভালো, সুন্দর। অনেক ভালো, শুধু একজনের বাদে।
ওটা গাইস আমি অলরেডি বলে দিয়েছি। আর আমাদের রিয়াকশন সানজু নাকি সঞ্জু ভাইয়াস, ওই যে কি পাই যে টেক ইট ওটা। যাই হোক, এটা বাদে বাদ বাকি সবগুলাই অনেক সুন্দর আমার কাছে লাগছে। আর সবচেয়ে বড় কথা আমাদের রিয়াকশন কেমন লাগছে গাইস অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা ছিল একটা রিয়াকশন প্লাস রিভিউ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে অন করে দিবেন নাকি, যাতে পরবর্তী নোটিফিকেশন পাওয়া মাত্র আপনারা আমাদের ভিডিও দেখতে পারেন। আর অবশ্যই আমাদের এই ভিডিওর মধ্যে ছিল ময়না গানের ফুল সং অলরেডি রিভিউ দেওয়া আছে, রিয়াকশন দেওয়া আছে, আপনারা চাইলে চেক করতে পারবেন। ঠিক আছে, অনেক ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আর পরবর্তীতে আসবে অন্য কোনো একটা রিয়াকশন ভিডিও। ঠিক আছে, তো চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।